হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বললেন তখন মহিলা বাড়ি চলে গেলেন। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ লেখেন, ওই মহিলা রাত্রিবেলা বাড়ি যাইয়া এশার নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়লেন। সূরা তাকাসুর পড়িয়া ওই মহিলা তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে ঘুমিয়ে পড়লেন। দুরূদ শরীফ পড়তে যখন ঘুমাইলেন, ঘুমিয়ে পড়ার পরে স্বপ্ন দেখে তার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান শিখার মধ্যে আগুনের মধ্যে পুড়ে সরকার হচ্ছে। মেয়েটা কেঁদে কেঁদে মাকে বলতেছিল, মা গো, আমি কঠিন জাহান্নামের মধ্যে পড়ে গেছি, মা তুমি আমার জন্য দোয়া করো, আমি বিপদে আছি মা। ইমাম সাখাবী লিখতেছেন, মহিলা সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার হুজুরের দরবারে আসছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে কাঁদতেছিল, হুজুর আমার মেয়েটাকে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি, আপনার বাতলানো আমল করে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আমার মেয়েটা লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে জাহান্নামে। হুজুর আমি কি করতে পারি? হযরত হাসান বসরি ডাক দিলেন, মা রে, তুমি এখন বেশি বেশি করে মেয়েটার জন্য সাদকা দিতে থাকো, দোয়া করতে থাকো, এছাড়া আর কি বা রাস্তা বাতলানোর আছে রে মা। মহিলা চলে গেলেন বাড়ি। যমুনার শ্রেষ্ঠতম ওলি মুহাদ্দিস মুফতি আজম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখতেছেন জান্নাতের ভিতরে একজন মহিলা জান্নাতের উচ্চ মাকামে জান্নাতুল ফিরদাউসের পল্লবে বাগানে ঝর্ণার পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, এ মহিলা মেয়ে তুমি কে? বলে, হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি সেই মেয়েটা যার মা আমার হালত জানার জন্য আপনার কাছে গিয়েছিল হুজুর, আমি সেই মহিলা, আমি সেই মেয়েটা। হাসান বসরি বললেন, ওগো মহিলা, ওগো মেয়ে, তোমার মা তো তোমাকে জাহান্নামের মধ্যে দেখেছিল, তাহলে তুমি এত সুন্দর জান্নাত কি করে পাইলা? কোন কারণে তোমাকে আল্লাহ মাফ করছে বলো? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কে মেয়েটা ডাক দে বলল, হুজুর আমারে মা যে গোরস্থানে দাফন করেছিল, এই গোরস্থানের ভিতরে 70,000 গোরবাসী ছিল, 70,000 কবর ছিল। আল্লাহর ওলি 70,000 এই কবরবাসীর এই গোরস্থানের পাশ দিয়া একজন আল্লাহর ওলি হেঁটে যাওয়ার সময় সে আমাদের কবরের পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ে দোয়া করে গিয়েছিল। ওই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ আমাদের 70,000 কবরবাসীর গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাই দিছে। মানিত হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি। মিলাদ শরীফের জন্য কোনো এক ভাই আহ্বান করলো তার বাড়িতে, ধরেন সেখানে 100 জন মানুষ গ্রামবাসী উপস্থিত হলো। তো ইমাম সাহেব হুজুর দুরূদ শরীফ পড়াইলেন, মিলাদ শরীফ হয়ে গেল, জিকির আজকার শেষে দোয়া করবে। ঠিক তখন ইমাম সাহেব হুজুর বললেন, আপনারা প্রত্যেকে 3 বার করে সূরা ইখলাস পড়েন। 100 জন মানুষ যদি 3 বার করে সূরা ইখলাস পড়ে, তাহলে 100 খতম কোরআনের নেকি পাইতে মাত্র 3 মিনিট সময় লাগে। আর একজনে যদি 100 খতম পেতে চায় তাহলে অনেক সময়ের দরকার, ঠিক আছে না ভাই? কিন্তু 100 জন লোকে 100 খতমের নেকি পেয়ে গেল মাত্র 3 মিনিট। মাত্র 3 মিনিটে 100 খতম কোরআনের নেকি হয়ে গেল। এই জন্য মিলাদ শরীফে যখন আমরা জমাতে শুধু উপস্থিত হলাম, এক দুরুদে 10টা নেকি হলো, 10টা গুনাহ মাফ হলো। প্রত্যেক জিকিরে আল্লাহ নেকি দিল,
প্রত্যেক দোয়ায় দোয়ায় আল্লাহ নেকি দিল, প্রত্যেক তাবারকে তাবারকে আল্লাহ নেকি দিয়ে দিল। আল্লাহর কুরআন বলল ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি তোমরা আদায় করো তাও আমি রব্বুল আলামিন তোমাদের আমলনামায় নেকি দিয়ে দেব। আর অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেখায় দেব। আর অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো, দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। অতএব আমার নবীর মিলাদ শরীফে কোরআন শরীফ তেলাওয়াতে নেকি, দুরুদে নেকি, জিকিরে নেকি, দোয়ায় নেকি, তাবারকে নেকি। অতএব এই নেকির কাজ আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? কারো ফতোয়ায় বন্ধ করা যাবে? বন্ধ হলে শয়তানের লাভ। কার লাভ হবে? শয়তানের লাভ। মানুষের কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। শয়তানে খুশি হবে। আপনাদেরকে আজকে একটা ঘটনা শোনা। ঘটনা লিখছেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ। কিতাবের নাম হচ্ছে আল কাউলুল বাদিয়ে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ। কোন হাদিস জাল হবে, কোনটা হাসান হবে, সহিহ হবে, জয়ীফ হবে, এই হাদিসগুলি ওনারা নির্বাচন করেছেন। তখন ওনার উস্তাদ ছিলেন ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তো মনোযোগ দিন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস নবীজির দুরুদের মর্যাদা সম্পর্কে একটা কিতাব লিখলেন আল কাউলুল বাদিয়ে। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখছেন। ঘটনাটা হচ্ছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় এক মহিলা, তার মেয়ে মারা গেছে। তো উনি দৌড়াইয়া, মেয়েটা জোহরের সময় মারা গেছে, জোহরের পরে তারে দাফন করছে। মাগরিবের আগে আসরের পরে মহিলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে এসে কাঁদতেছে। তা হাসান বসরি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, মা কাঁদো কেন? বলতেছে, হুজুর আমার কলিজার টুকরা সন্তানটা মারা গেছে, আমার একটা মাত্র মেয়ে, আমি তাকে খুব আদর করতাম। হুজুর মেয়েটাকে কবরস্থ করে কবর দিয়ে আমি আপনার কাছে ছুটে আসছি। বলে, কেন আসছো? বলে, আমার মেয়েটা জান্নাতে নাকি জাহান্নামী, আমি একটু জানতে চাই। জোরে বড় বড় মুসল্লিরা কথাবার্তা কয়েন, সামনের কাতারে যেহেতু বইছিনি। কি রে, তোর কি শীত বেশি ধরছে? আচ্ছা ঠিক আছে। ছোটকালের মন আর বুড়াকালের মন একরকম না। আহা, আল্লাহর কি সৃষ্টির পরিক্রমা দেখেন। ওদের বয়সে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি, বাকি 20 বছর পরে কেমন হবে। এই জন্য সেজদাটা আল্লাহকেই দিয়ে। আমরা ওনার কাছে দুর্বল, অনেক বড় দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু নফস বারবার আপনাকে শুধু ধোঁকা দিতে থাকে, চেষ্টা করবে আপনাকে গুনার দিকে জড়িয়ে দিতে। ফিরে আসবেন, ধমক দিয়ে ফিরে আসবেন। মহিলা ডেকে বলে, হুজুর আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী জানতে চাই। হাসান বসরি ডাক দিয়ে বলেন, মারে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী জানার জন্য তুমি বাড়ি চলে যাও। বাড়ি চলে যাওয়ার পরে তুমি নামাজ পড়বা, এশার নামাজ পড়ে অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়বা। আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম। নাকি ভুল বললাম? ভুল করে ফেলছি না? কি বোঝা গেল মুসল্লি করা আছে? একসাথে বলেন না মারহাবা। সুম্মা লাতুস আনিন সুম্মা লাতরাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। এটা হচ্ছে সূরা তাকাসুর। এই তাকাসুর পড়ে প্রত্যেক রাকাতে এক রাকাতে সূরা তাকাসুর পড়তে হবে। সূরা তাকাসুর পড়ে ও মা তুমি তাসবিহ নিয়ে ঘুমোতে যাওয়ার আগে দুরূদ শরীফ পড়তে 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 মা ঘুমাবা। দুরূদ শরীফ পড়তে 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 মা ঘুমিয়ে যাবা। আল্লাহ স্বপ্ন যোগে তোমারে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। খুব ভালো করে বুঝেন। এখন আমাদের দেশে যারা বেদাত বেদাত বলে যে সাহাবীরা যে কাজ করে নাই সে কাজ বেদাত, তাহলে হাসান বসরি রহমতুল্লাহ এই আমলটা মহিলারে দিলেন কোন সাহাবীর নীতিতে? কোন হাদিসের নীতিতে এটা পাওয়া যায় না। ওলিদের কিছু কিছু কাজ আছে যেটা কাশফের মাধ্যমে আসে। কিসের মাধ্যমে আসে? কাশফের মাধ্যমে আসে। তাসাউফের কিছু ক্লাস আছে যেই ক্লাস আপনি হাদিসের সনদে পাবেন না, কিন্তু এটা ওলিদের কাশফের মাধ্যমে ক্লাস আসছে। যেমন আমাদের যে কামিল পর্যন্ত আমরা ছেলেরা সিলেবাস পড়ে, এই সিলেবাসের সিস্টেম কি কোনো হাদিসে আছে? কি মনে হয় আপনাদের? কোনো হাদিসে নাই যে এই পদ্ধতিতে ছেলেদেরকে ক্লাস করাইতে হবে। দাওরা পর্যন্ত কমি মাদ্রাসাগুলিতে পড়ানো হয় বা ইফতা পর্যন্ত। এই যে শ্রেণীবিন্যাস একটার পর একটা একটার পর একটা একটার পর একটা, এই শ্রেণীবিন্যাস কোনো হাদিসে পাবেন, কিন্তু তাকে দাওরা শেষ করতে হলে, কমপ্লিট করতে হলে তাকে অবশ্যই একবার প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে পাশ করে করে আসতে হবে। কামিল শেষ করতে হলে তাকে ক্লাস 1 থেকে একবারে কামিল শেষ পর্যন্ত তাকে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হবে। ঠিক তাসাউফের ক্লাসে এরকম কিছু ক্লাস আছে যে ক্লাসগুলি যদিও হাদিসের সনদে নাই, কিন্তু তাসাউফের মাধ্যমে আউলিয়া কেরামদের মাধ্যমে সেই ক্লাস আসছে। আমরা যখন তাসাউফের কথা বলি তখন এরা হাদিসের দলিল চায়, যখন কামিল ক্লাসের কথা বলবো তখন আর চুপ করে থাকবে, চুপ করে থাকে, তখন আর কথা বলে না। আমাদের মিলাদ পড়ার সময় তারা হাদিসের দলিল চায়, যখন তাদের ইস্তেমার দলিল চাবো তখন চুপ করে থাকে। কি কথা কর না? কথা খারাপ কইছি? যখন আমরা মিলাদুন নবীর মাহফিল করব, কোরআন খতম দেব, তখন দলিল চাই, যখন খতমে বুখারীর দলিল চাই তখন চুপ করে থাকে। কি কথা কর না? বুখারী বলো না কোরআন বলো? জোরে বলেন। কোরআন কার কালাম আর হাদিস কার কালাম? রাসূলের কালাম। তাহলে রাসূলের কালামের চাইতে আল্লাহর কালাম শ্রেষ্ঠ। কথা ঠিক আছে না? আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ। কি কথা ঠিক আছে না? আল্লাহকে সর্বশ্রেষ্ঠ, তো রাসূলের কালামের চাইতে আল্লাহর কালাম শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ যেহেতু, তাহলে আল্লাহর কালাম খতমে নাকি বেশি? বুখারী খতম হয় দেশে বেদাতের ফতোয়া হয় না, কোরআন খতম বাড়িতে দিলে তখন বেদাতের ফতোয়া হয়। মৌলবীর শরীরের দম চুলকায় চুলকায়। কি কথা কর না কেন? এগুলো সব বকভণ্ড। ওই যে আপনার কি কয় ভিজে বিড়াল, ভিজে বিড়াল, ভিজে বিড়াল চিনছেন নি? বিড়ালকে গোসল করানোর পরে দেখবেন চুপচাপ এনে বসে থাকে, মানে ও কিচ্ছু বুঝে না, ও দুনিয়ার কিচ্ছু বুঝে না। ভিজা বেড়া নিজের বেলায় 16 আনা আর সুন্নিদের বেলায় 1 আনা। কি কথা কন না কেন? নিজেরা করলে তখন দাঁত হয়ে যায় আর সুন্নিরা করলে বেদাত হয়ে যায়। উদর ভিন্ডি বুদর করে চুরি করছে একজন, সাবাইছে আরেকজনের গাড়ি দেবে। কষ্ট হইতেছে না আপনাদের? এগুলো জানার দরকার আছে না?
আমার তো কিছু এই কি বলে নিজ আত্মপক্ষ সমর্থন করার অধিকার তো আমার আছে, ঠিক আছে না ভাই? তারা শুধু ঢালা ভাবে আমরা বেদাতি মাজার পূজারি পীর পূজারি এটা করতে 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 সমাজে আমরা নিকৃষ্ট বানাইছি। মানুষ মনে করে যে এরা মনে সব পূজারি, আমরা খালি পূজা করি। বুঝতে পারছেন এদের ধারণা এটা। সব পূজা করতে 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 শেষে এই বছরে পূজায় তারা পাহাড়ও দিতে গেছে। আল্লাহকে যা তো করে পাহাড়ের ব্যবস্থা করে দিলাম। কি কথা কর না কা বিচার কার, ফায়সালা কার? জীবনে কোন সুন্নি আলেমের জবান থেকে শুনছেন যে আমরা মন্দিরে যাই পাহারা দেব, পূজা করব? হ্যাঁ, পূজায় পাহারা দেব শুনছেন? হিন্দুর মন্দিরে আমি পাহারা দিতে যাব। কি কথা কর না কা? হিন্দুর মন্দিরে আমরা পাহারা দিতে যাব কার? আমরা ভাঙতেই যাব কে? কি কথা ঠিক আছে না ভাই? আমি পাহারায় দিতে যাব কার, ভাঙতে যাব কে? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বললেন তখন মহিলা বাড়ি চলে গেলেন। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ লেখেন, ওই মহিলা রাত্রিবেলা বাড়ি যাইয়া এশার নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়লেন। সূরা তাকাসুর পড়িয়া ওই মহিলা তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 ঘুমিয়ে পড়লেন। দুরূদ শরীফ পড়তে পড়তে যখন ঘুমাইলেন, ঘুমিয়ে পড়ার পরে স্বপ্ন দেখে তার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান শিখার মধ্যে, আগুনের মধ্যে পুড়ে 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 সরকার হচ্ছে। মেয়েটা কেঁদে কেঁদে মাকে বলতেছিল, মা গো, আমি কঠিন জাহান্নামের মধ্যে পড়ে গেছি, মা তুমি আমার জন্য দোয়া করো, আমি বিপদে আছি মা। ইমাম সাখাবী লিখতেছেন, মহিলা সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার হুজুরের দরবারে আসছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে কাঁদতেছিল, হুজুর, আমার মেয়েটাকে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি। আপনার বাতলানো আমল করে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আমার মেয়েটা লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে জাহান্নামে। হুজুর, আমি কি করতে পারি? হযরত হাসান বসরি ডাক দিলেন, মা রে, তুমি এখন বেশি বেশি করে মেয়েটার জন্য সাদকা দিতে থাকো, দোয়া করতে থাকো, এছাড়া আর কি বা রাস্তা বাতলানোর আছে রে মা। মহিলা চলে গেলেন বাড়ি। জমানার শ্রেষ্ঠতম ওলি মুহাদ্দিস মুফতি আজম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখতেছেন জান্নাতের ভিতরে একজন মহিলা জান্নাতের উচ্চ মাকামে জান্নাতুল ফিরদাউসের পল্লবে পল্লবে বাগানে বাগানে ঝর্ণার পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, এ মহিলা, মেয়ে তুমি কে? বলে, হুজুর, আপনি আমারে চিনেন নাই? আমি সেই মেয়েটা যার মা আমার হালত জানার জন্য আপনার কাছে গিয়েছিল হুজুর। আমি সেই মহিলা, আমি সেই মেয়েটা। হাসান বসরি বললেন, ওগো মহিলা, ওগো মেয়ে, তোমার মা তো তোমাকে জাহান্নামের মধ্যে দেখেছিল, তাহলে তুমি এত সুন্দর জান্নাত কি করে পাইলা? কোন কারণে তোমাকে আল্লাহ মাফ করছে বলো? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কে মেয়েটা ডাক দে বলল, হুজুর, আমারে মা যে গোরস্থানে দাফন করেছিল, এই গোরস্থানের ভিতরে 70,000 গোরবাসী ছিল, 70,000 কবর ছিল। আল্লাহর ওলি 70,000 কবরবাসীর এই গোরস্থানের পাশ দিয়া একজন আল্লাহর ওলি হেঁটে যাওয়ার সময় সে আমাদের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করে গিয়েছিল। ওই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ আমাদের 70,000 কবরবাসীর গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাই দিছে। কি শরীফ?
আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। দুরূদ শরীফ কি চলবে না বন্ধ হবে? এখন নতুন নতুন বক্তা বেরিয়েছে, খুতবা শেষ করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, এরপরে খুতবা শেষ করছে। শেষ করার পরে কয় একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বালাগাল উলা বিকামালিহি, কাশাবাদ্দুজা বিজামালি, আসুনুজ জামিউক সালিহ, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এরপরে ওয়াজ শুরু করে। একবারও দুরূদ পড়ে না, একবারও দুরূদ পড়ে না। নতুন নতুন বক্তা এখন বেরিয়েছে, একবারও দুরূদ পড়ে না। মনে হয় যত দুশ্মনী এটা দুরূদের সাথে। মানে এরা দুরূদ পড়তে যে এত লজ্জা করে আর এত কষ্ট হয় আমি বুঝে আসে না। নিজেও পড়ে না, মুসল্লিদেরকেও পড়ায় না। মানে এত লজ্জা করে দুরূদ শরীফটা পড়তে, এত শরম করে। আরে আবু বকর সিদ্দিক আল্লাহ চিনেছে আমার রসুল দিয়ে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ চিনেছে কাকে দিয়ে? রসুল দিয়ে। আবু বকর সিদ্দিক কিন্তু আগে আল্লাহ চিনে নাই, আগে রসুল চিনছে। প্রিয় নবীর কোন সাহাবী আগে আল্লাহ দেখে নাই, আগে নবী দেখেছে। কথা কর না কেন? তারা হাসর দেখে নাই, নবী দেখেছে। কবর দেখে নাই, নবী দেখেছে। আমার রসুলের আগে নবী তারা পায় নাই, দেখে নাই, কিন্তু আমার নবী দেখে তারা আল্লাহ চিনেছে। তারা আমার রসুল দেখে আল্লাহ মেনেছে। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আজকের দিন সুন্দর জীবন ব্যবস্থা আমরা পর্যায়ক্রমে পাইলাম। ও মুসলমান, নবীর দুরূদ আজকে সমাজ থেকে বন্ধ হতে চায়। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো আমার নবীর দুরূদের জমিনে চলতেই হবে, বন্ধ করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? নবীর দরুদ পর দিলে দিলে তোমরা, নবীর দরুদ পর দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পর দিলে তোমরা, নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পর। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে তোমরা, নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পর দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাওলানা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানার এই ঘটনা থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম। এক নাম্বার, কবর জিয়ারত। সেই জমানাতে মুসলমানরা কবর জিয়ারত করত। দুই নম্বর, কবরের পাশে দাঁড়ায় শুধু তারা সালাম দিত না। আমাদের দেশে এক প্রকারের শায়েক নতুন বের হইছে, হেরেমে জোরে বলে দুই হেরেমি জোরে বলে, বাইতো লাগছে তো বলে
যারা শাফিঈ মাযহাবের তারা আমিন জোরে বলে, হানাফিরা আমিন আস্তে বলে, মালিকিরা হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় রয়েছে, নামাজে তারা হাত বাঁধে না, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। হেরে মেজা দেখবেন হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। হ্যাঁ, সব মাযহাবই আছে। তো মনোযোগ দিয়ে আমিন নিয়ে, হাত ধরা নিয়ে, সারা নিয়ে, বুকে নিয়ে, নাভির নিচে নিয়ে তেমন কোনো যুদ্ধ না। যুদ্ধটা হচ্ছে বিশ্বাস নিয়ে। যারা আমিন জোরে বলে বাংলাদেশে, তাদের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা দুইজন কাফের ছিল। কিছু বুঝেননি আপনারা? শোনা যায়? পিছে যারা আছেন শোনা যায়? আল্লাহর নবীর আব্বা আম্মা কাফের নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, বুঝে কইতেছেন তো? বুঝে কোন তো? তারা মনে করে আমরা বেদাতি। কি ভাবতেছেন আপনারা? যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের মনে করবে না তারা বেদাতি তাদের দৃষ্টিতে। কি বুঝলেন আপনি? ভয় দেখাইতেছে বেদাতের, নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে। আমরা ভয় দেখাই বেদাতে। আমার দিকে তাকান। একজন মুসলমান যদি এটা বিশ্বাস করে একবার কবরে চলে যায়, তাহলে তার কবরের হালত কি হবে একটু বুঝেন তো? তার আখিরাত কত কঠিন হবে বুঝেন তো? কত ভয়াবহ হবে তার আখিরাত। আপনি রাসূলের আব্বা আম্মাকে গালি দিয়ে, রাসূল করিমের অন্তরে ব্যথা দিয়ে আপনি বেহেশতের আশা করতেছেন হেরেমে নামাজ পড়ে। কত বড় পাগল! এরা আবার ফতোয়া দেয় আপনারা কবরে যাবেন, কবরে যায় শুধু সালাম দিবেন, আসসালামু আলাইকুম হালাল কবুল মুসলিমিন ওয়াল মুসলিমাত, শেষ, আর কিচ্ছু করা লাগবে না, বাকি যা করবেন সব বেদাত। সালাম ব্যতীত যা করবেন সব কি বেদাত তাদের দৃষ্টিতে। তাহলে হাসান বসরি রাহমাতুল্লাহর জমানাতে একজন আল্লাহর ওলি, সে কবরের পাশে গেলেন, তিনি দুরূদ পড়লেন, মকবুল কবরওয়ালাদের জন্য দোয়া করলেন। তাহলে হাসান বসরি রাহমাতুল্লাহ কোন জমানার মুসলমান? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় শহীদ হন, তখন হাসান বসরি বসরাতে ছিলেন। তিনি একাধারে 3 দিন পর্যন্ত শোক পালন করেছিলেন, তিনি কেঁদেছিলেন, একাধারে 3 দিন পর্যন্ত কাঁদছিলেন, 3 দিন পর্যন্ত তার কান্না বন্ধ হয়নি। খালি আফসোস করেছিল, এই উম্মত কি সর্বনাশ করলো, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে হত্যা করলো, আওলাদে রাসূলকে হত্যা করলো, আহলে বাইতে রাসূলকে হত্যা করলো, এই উম্মত কি করলো, কত সর্বনাশ করলো। সে 3 দিন একাধারে কেঁদেছিল। তিনি ইমাম হুসাইনের জমানার মুসলমান। সেই জমানায় যদি কবর জিয়ারতের পাশে, কবরের পাশে দাঁড়িয়ে দুরূদ পড়ার বিধান থাকে, কোরআন তেলাওয়াতের বিধান থাকে, আজকে 1400 বছর পরে কারা এসে কবর জিয়ারতের দোয়া শুধু সালাম বাদ দিয়ে বাকি যা করবে বেদাত, কবর জিয়ারত করে কে অনুৎসাহিত করতেছে, সব হচ্ছে ইহুদিদের এজেন্ডা। কথা কোন ঠিক না বেঠিক? কথা বুঝতে পারতেছেন আপনারা? বুঝাটা তো জরুরি। কবরে যাওয়া লাগবে না, হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না, এগুলি চলতেছে। আমরা যখন এর প্রতিবাদ করি তখন আমরা কই বেদাতি। আমরা বেদাতি কয় না? কই বেদাতি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, কবর জিয়ারত করবেন। নবী বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহা, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবরের পাশে তোমরা দাঁড়াও, তাদের জন্য দোয়া করো, কবরের পাশে দাঁড়াও, তাদের জন্য দোয়া করো। এই জন্য দেখবেন সৌদি আরবে আমার রাসূলের রওজার পাশে আপনাকে দাঁড়াইতে দেবে না। কি কথা কর না কে? ওদের দৃষ্টিতে বেদাত। ইয়া হাজি আল্লাহ রু আল্লাহ বেদা, আল্লাহ বেদা, যাও যাও যাও, চলো চলো চলো, চলে যাও চলে যাও, আল্লাহ শিরক, ইয়া হাজ আল্লাহ কাবা কাবা কাবা, কাবার দিকে ঘর। সে কাবাকে প্রাধান্য দেয় কিন্তু রাসূলকে প্রাধান্য দেয় না। এখন প্রশ্ন করি, কাবা কি রাসূল ছাড়া হয়ে কাবা হয়েছে? কাবাকে কে কাবা বানাইছে?
রসুলের ইচ্ছায় কাবা কাবা হয়েছে। মসজিদের কেবলা তাই তার হচ্ছে বাস্তব প্রমাণ। আগের কেবলা ছিল বাইতুল আকসা। নবীজির অন্তরের ইচ্ছা আমার বাইতুল্লাহ যদি কাবা হতো, বারবার মন শুধু বাইতুল্লাহর দিকে ঘুরে যায়। তখনই আল্লাহ ওহী নাজিল করে বলেন, হাবিব এই মুহূর্তে আপনি কেবলার দিকে ঘুরে যান, আমি জানি আপনার মন কেবলার দিকে আছে, হুজুর আপনি যা চাচ্ছেন তাই হবে, আপনি কেবলার দিকে ঘুরে যান। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কাবা তো কাবা হয়েছে নবীর কারণে, কি কথা কন না কেন? আমার রাসূলের ইচ্ছায় কাবা কাবা হয়েছে, অথচ কাবার দিকে মুসলিমকে ঘুরিয়ে দেওয়া হলো রাসূলকে ইনকার করা। বেদাতের দোহাই দিয়ে। কিসের দোহাই দিছে? বেদাত। বেদাত বেদাতের দোহাই দিয়ে রাসূল করিম থেকে উম্মতকে কাবার দিকে ঘুরিয়ে দিল, বেদাতের দোহাই দিয়ে। অথচ চিরজীবন আইম্মে کرام রাসূলের দিকে ফিরে মোনাজাত করেছে। চিরজীবন উম্মত আল্লাহর হাবিবের দিকে ফিরে মোনাজাত করে দোয়া করছে। বরুড়াবাসী মনোযোগ দিবেন। আল্লাহর নবী সাহাবী মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজির রওজা শরীফের সামনে দিয়ে বসে বসে জিয়ারত করতেছিলেন। ঠিক ওই সময়কার উমাইয়াদের মধ্যে একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল। বন্ধু খুব মনোযোগ দিবেন। উমাইয়াদের মদিনার গভর্নর যিনি ছিলেন, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, এই লোকটা এসে হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়া বলতেছিল, হে বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি কি করো, তুমি কি বুঝো? হযরত মেজবানে রাসূল আল্লাহর নবীর রওজা শরীফের দিকে বসে বসে জিয়ারত করতেছিলেন, আর উমাইয়াদের ভিতরে ওই গভর্নর, মদিনার গভর্নর যিনি ছিলেন, তিনি এসে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে পিছন দিক থেকে ধমক দিলেন, এই বান্দা, আল্লাহর বান্দা, কি করো তুমি বুঝো? তো হযরত মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার পিছনের দিকে ফিরে তাকাইলেন। তখন সে ভয় পেয়ে গেল, হাই হায়, এ তো মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সাহাবী। তখন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, আমি আমার রাসূলের কাছে আসছি, আলামাতিল হাদার, আমি কোন পাথরের কাছে আসি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বুঝাইতে চাইলেন আইয়ুব আনসারী? আমি নবীর কাছে আসছি, আমি পাথরের কাছে আসি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কাছে আসছি? রাসূলের কাছে আসছি। আলামাতিল হাদার, আমি কোন পাথরের কাছে আসি। তুমি আমাকে কি দিন বুঝাইতে চাও? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক দিয়ে বললেন, এই তুমি কি দিন বুঝাইতে চাও আমাকে? আমি আমার রাসূলের কাছে এসেছি, আমি কোন পাথরের কাছে আসিনি। আমি আমার রাসূলের জিয়ারতে আসছি, আমি কোন পাথরের জিয়ারতে আসিনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওই সময় এরকম শয়তান, একসাথে বলুন, ওই সময় এরকম শয়তান এখনো কিয়ামত পর্যন্ত সুন্নিদের তাদের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। কথা কন না, ঠিক আছে না? লড়াই করে টিকে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, কিয়ামত পর্যন্ত নবীর রওজা শরীফ জিয়ারত চলবে। শুধু এখানে না, আজকে যারা আমাদের বিরোধিতা করেন তাদের অন্যতম আমির নেতার নাম হচ্ছে, ইমামের নাম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া এলেমে হেলেমে বিরাট বড় আলেম ছিল। 10 লক্ষ হাদিস শরীফ সে জানতো, অনেক বড় বড় কিতাব লেখনী সে লিখে গেছে। তো লিখতে 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 এক পর্যায়ে সে লিখে বললো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করা, নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। এই বরুড়াবাসী আমার দিকে তাকান, এগুলি বলার উদ্দেশ্য আমার আছে।
এই মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? এই ভণ্ডামি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ সে লিখে ফেললো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ জিয়ারতের ইচ্ছা করা, নিয়ত করা মুসলমানদের জন্য হারাম। কি বুঝলেন? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোরআনে ভুলটুল আছে, পরিবর্তন হবে। পরিবর্তন, সংযোজন, বিয়োজন কোন সুযোগ আল্লাহ বলে দিন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, হে আমার বান্দা তুমি তোমার নফসের সাথে যত বড় জুলুম করো না কেন, অন্যায় করো, গুনাহ করো, পেরেশানি নিও না, চিন্তা করো না গো বান্দা। যাউক, আমার রসুলের বরগাহে চলে যাও, দরবারে মুস্তাফাতে হাজিরা দাও। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমার ব্যাপারে কবুল করে নেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে অবশ্যই আমি মালিক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহ নিজে বললেন আমার রসুলের দরবারে যাও, দরবারে মুস্তাফাতে যাও, নবীর বারগাহে যাও, নবীর রওজায় যাও। আল্লাহ নিজে বললেন রসুলের বারগাহে যাও। আর ইবনে তাইমিয়া লিখে ফেললো নবীর রওজা জিয়ারতের নিয়ত করা হারাম এবং শিরিক। আল্লাহ বললেন যাইতে, ইবনে তাইমিয়া করলেন হারাম। আল্লাহ বললে যাইতেন, ইবনে তাইমিয়া ফতোয়া দিল হারাম। তার মানে বোঝা গেল লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হইলে আশিকে রাসূল হওয়া যায় না। ইশকে রাসূল এটা ভাগ্যের ব্যাপার। কলিজায় আল্লাহ যাকে খুশি তার কলিজার মধ্যে ঢেলে দেয়, ঢেলে দেয়। কথা কর না কেন? ঠিক তখনই ইবনে তাইমিয়ার উত্তর লিখলেন মিশরের বিশ্ববিখ্যাত ইমাম আশিকে রাসূল ইমাম তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহ আশ-শিফা উস সাকাম। আমি যে বেলালের ঘটনা আপনাদেরকে শুনাইছিলাম ওয়াজে, লক্ষ লক্ষ মানুষ যেই ওয়াজে কেঁদেছিল, সেই ওয়াজটা ছিল আশ-শিফা উস সাকামের কিতাব থেকে আমি আলোচনা করেছিলাম। সেই ঘটনাটা আশ-শিফা উস সাকামের ইমাম তাকিউদ্দিন সুবকির লেখা সেই কিতাবের ঘটনাটা। এই ইবনে তাইমিয়ার উত্তর দিয়েছিল, ইবনে তাইমিয়ার উত্তর ইমাম তাকিউদ্দিন সুবকি দিয়েছিলেন আশ-শিফা উস সাকাম লিখে। তিনি ইবনে তাইমিয়ার উত্তর দিয়ে বলেছিলেন তুমি ভ্রান্ততার মধ্যে আছো, ভুলের মধ্যে আছো, ভণ্ডামির মধ্যে আছো। এ নবীর উম্মত খুব মনোযোগ দিবেন। হাজিরিন, প্রিয় নবীজির তাফসীর জালালাইনের হাসিয়ার ভিতরে, তাফসীর জালালাইনের হাসিয়ার ভিতরে কোরআনের আয়াতের তাফসীর করতে যায় লেখা হয়েছে, এক বেদুইন রওজা শরীফে আসলেন, এসে এসে কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার কাছে আসছি, ওয়াজিতুকা আমি আপনার কাছে এসেছি, আমি শুনেছি আপনার উপরে নাজিল হয়েছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি শুনছি আল্লাহ বলেছে আপনি নবীর বরগাহে আসার জন্য নিজের নফসের সাথে জুলুম করলে আপনার কাছে আসতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ যামবি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছি। ফাস্তাগফিরলি মির রাব্বি, আপনি আপনার রবের কাছে বইলে আমারে মাফ করাইয়া দেন। এক বেদুইন সাহাবী তিনি একটা ভুল করে বসছে নবীর ইন্তেকালের 2 বছর পরে। কত বছর? জোরে বলে, না আরো জোরে বলে। কত বছর? 2 বছর পরে বেদুইন সাহাবী একটা ভুল করে বসছে, কবিরা গুনাহ হয়ে গেছে। কি গুনাহ? কবিরা গুনাহ। সাহাবী তো সাহাবী, বুঝতে পারতেছেন সাহাবীরা কত দামি। আল্লাহ তাদেরকে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত, এই জন্য আমি রব্বুল আলামিন তাদের উপরে খুশি। সাহাবী সাহাবী সাহাবী, একবার জোরে বলেন মারহাবা। এ বরুড়াবাসী, সাহাবী এসে বসে বসে কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ যামবি, আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছি। ফাস্তাগফিরলি মির রাব্বি, আপনি আপনার রবের কাছে বইলে আমারে মাফ করাইয়া দেন, আমারে ক্ষমা করাইয়া দেন, আপনি আমারে মাফ করাইয়া দেন। এইভাবে ওই সাহাবী রওজার পাশে বসে বসে কাঁদতেছিল। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে, তাফসীরে ইবনু কাসিরের ভিতরে এসেছে, তাফসীরে কুরতুবির মধ্যে এসেছে, তাফসীরে বাগাবির মধ্যে এসেছে। তখন সে ধুলাবালিগুলি মাথার উপরে মাখতেছিল আর কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ ওয়াজিতুকা, আমি আপনার কাছে আসছি। আস্তাগফিরুল্লাহ যামবি, আমি আমার জুলুম করছি, অন্যায় করছি, গুনাহ করছি। আমি শুনছি আপনার উপর আয়াত নাজিল হইছে, আপনার দরবারে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, তবে শর্ত আপনি নবী যদি কবুল করে নেন তাইলে আল্লাহ মাফ করবে। রসুল রসুল, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা জানি নবী ছাড়া উপায় না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর যদি আয় রে সাগর ধুলির ধরা বেহেশত আজ, ঠিক আছে না? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায় রে সাগর যদি আকাশ বাতাস দেখবি যদি
দেখ আমেনা মায়ের কোলে। মারহাবা কর। লেখছে কে? কাজী নজরুল ইসলাম। উনি কোন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করছে? হ্যাঁ, আমাদের দেশে একটু ডক্টর ডিগ্রি করলে বাপরে বাপ ইংরেজিতে খালি পড়ার। তো কাব্য তো আমেরিকার কাব্য ইংরেজি কইতে হবে। কি কথা খারাপ কিছু ভাই? আমেরিকার কাব্য ইংরেজি করতে পারে, ওটা নিয়ে এত ক্রেডিট দেখানোর কিছু নাই। সাতা এশকে রাসূল না থাকলে উম্মতের কোনো ক্রেডিট নাই। কি কথা কন না কেন? তাজিমে রাসূল অন্তরে না থাকলে উম্মতের কোনো ক্রেডিট ও যে যত ইংরেজি জানুক, ইবনে তাইমিয়া লক্ষ লক্ষ হাদিস জানার পরেও তার জিন্দেগি শেষ করে ফেলেছে এক কথা দিয়ে। কয় কথা? কথা কন না, কয় কথা? সে রাসূলের ইজ্জতে হাত দিছে। কি কথা কন না কেন? নবীর সম্মানে হাত দিয়েছে। লক্ষ লক্ষ উম্মতকে নবীর রওজা থেকে, জিয়ারত থেকে বিমুখ করে দেওয়ার জন্য সে কত বড় নিকৃষ্ট ফতোয়া লিখছে। আপনি কল্পনা করতে পারবেন যেখানে আল্লাহ নিজে উৎসাহিত করছে, যাও তোমার ক্ষমার জন্য ওইখানে যাও। যেখানে সাহাবী কিরাম এসে বসে থাকতেন, আইয়ুব আনসারীর মতো সাহাবী ধমক দিয়ে বসছে। মারওয়ান ইবনে হাকাম, দুঃখিত তার নামটা ভুলে গেছিলাম, মনে পড়ছে। মারওয়ান ইবনে হাকাম উমাইয়াদের গভর্নর ছিল। এটা খুব শয়তান ছিল, খুব মারাত্মক শয়তান ছিল। এই ইয়াজিদ রে এটাই উস্কাইছিল। বুঝতে পারছেন নি আপনারা? এই মারওয়ান শয়তানটা, এই মারওয়ান ইবনে হাকাম, এই শয়তানটাই রাসূলের সাহাবী হযরত মেজবান রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে বলছিলেন, হে আল্লাহর বান্দা কি করো তুমি? আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলছিলেন, এই মারওয়ান, আমি আমার রাসূলের কাছে আসছি, ওলামাতিল হাজার, কোন পাথরের কাছে আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সুন্নিরা রাসূলের কাছেই যাই, কোন পাথরের কাছে যাই না। এই কথা কেন জোরে বলেন? আমরা মদিনাতে রাসূলের কাছে যাই। কি কথা কন না কেন? আমরা আল্লাহর হাবিবের কাছে যাই। মদিনাতে আমরা রাসূল করিমের কাছে যাই, আমরা পাথরের কাছে যাই না। এ বরুড়াবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবী রাসূল এইভাবে কেঁদে কেঁদে রওজা শরীফে কাঁদতেছিলেন। ফানুদিয়া মিন কবরিহি, নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, ওয়াকাদ গফারা লাক, উম্মত যাও, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে হাত উঁচা করে বলেন, আমাদের নবী আছে না নাই? নবী দরকার আছে না নাই? ওই নবীর দুরূদ চলবে না, বন্ধ হবে? মিলাদুন নবীর মাহফিল হবে কি হবে না? নবীর সালাম হবে কি হবে না? অবশ্যই চলবে, অবশ্যই চলবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চালাইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? যারা বেদাতের ফতোয়া দেয়, হেতার ফতোয়া নিয়ে গাট্টি বুকসা বাইন দিয়ে হেতা কম্বলে নিচে করে খেতার ভিতরে করে শুয়ে থাকে। ও ছাতা আমরা দেখার টাইমটাই নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি কারো দুর্নাম করছি, গালিগুলি দিছি, ধমক টমক দিছি না। আমার দোকানের মাল ভালো, আমার জমির কাগজপত্র ক্লিয়ার, একবার RS, CS, BS, SA যা আছে সব ফকফকা। কি কথা ঠিক আছে না ভাই? নতুন করে যারা রোহিঙ্গা এসে তাদেরকে নতুন করে কাটকুট করতে হবে, ওরা হলো রোহিঙ্গা। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে অরিজিনাল। কথা বুঝাইতে পারছি? এটা শাহজালালি আমিনে মুজাররিদের জামাত, শাহপরানের জামাত, খাজা বাবা আজমিরের জামাত, কুতুবউদ্দিন কাকির জামাত, নিজামউদ্দিন আউলিয়ার জামাত, মুজাদ্দিদ আল ফসানির জামাত, খাজা বাকিবিল্লাহর জামাত, উসমান হারুনির জামাত, আউলিয়া কিরামের জামাত, শাহ ওলিউল্লাহর জামাত, শাহ আব্দুল আজিজের জামাত, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে দেশে অরিজিনাল। বাদ বাকি যা আছে সব রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। কথা বলেন
রোহিঙ্গা চিনি দিয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনে যাবেন। প্রিয় নবী বলতেন, আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবর শরীফের ভিতরে, রওজা শরীফের মধ্যে জিন্দা, তারা রওজা শরীফের মধ্যে সালাত আদায় করে। প্রিয় নবী বললেন, আমি বাইতুল্লাহ থেকে বোরাকের পিঠে চড়ে রওনা করলাম বাইতুল আকসার দিকে। মুসা আলাইহিস সালামের রওজার পাশ দিয়ে আমি যাইতেছিলাম। লাল মাটির মধ্যে মুসা আলাইহিস সালামের কবর ছিল, লাল মৃত্তিকার ভিতরে, লাল মাটির মধ্যে। মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম। নবীজি বলেন, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নিজ কবর শরীফের ভিতরে, রওজা শরীফের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী নামাজ আদায় করতেছে। কেমনে নামাজ পড়ে? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? ঘুমাইছেনি আপনাদের? কেবল রাত 12টা বাজে, আমি 4টার সময় ওয়াজ করি। হ্যাঁ, প্রত্যেক দিন 5টা মাহফিল আছে, এটা বিশ্বাস করবেন আপনি? আপনাদেরটা আজকে দিয়ে 3টে চলতেছে। এরপরে জুমাতে ওয়াজ করছি, কালকে সিলেটে 2টা করে এসে জুমা পরে আসছি, তাহলে ঘুমের 12টা বাজে। আপনি চিন্তা করেন, আমার ব্রেন এখনো টাটকা। এটা আল্লাহর দয়া ছাড়া আর কি সম্ভব ভাই? মদিনাওয়ালার নেক নজর, নেক তাওয়াজ্জু, কথা ঠিক আছে না? আউলিয়া কেরামগণের দোয়া, ঠিক আছে না? তবে একটা ব্রেন কি করে টাটকা থাকে? আমাদের এক ভাই 6 বছর পরে, 3 বছর পরে বিদেশ থেকে আইসে 2 ওয়াজ করে 6 ভুল করে ফেলছে। আম্মাজান খাদিজাতুল কুবরারে এই আম্মা রাসূল কারীমকে কর্মচারী বানাই ফেলছে, স্টাফ বানাই ফেলছে। তার তো বলা উচিত ছিল যে এখানে রাসূল কারীম স্টাফ না, নবীজি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। তাহলে আর কোনো ঝগড়া ছিল না, কথা ঠিক আছে না ভাই? তাহলে আর কোনো কথা ছিল না। সে 3 ভুল করে ফেলছে। তা আমাদের মতো প্রত্যেকদিন 3টে 4টে করে করলি তো বাপরে খালু গিয়ে ফেলে, তো তার এক বিপদ ছিল। আমি দোয়া করি আমার এই ভাই প্রত্যেকদিন 3টে 4টে করে মাহফিল করুক, করার দরকার, তাহলে বুঝবে ঠেলা কারে কর। বুঝা উচিত আমার এই ভাইয়ের প্রত্যেকদিন 3টে করে মাহফিল করার দরকার। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকদিন 4টে করে মাহফিল করুক, প্রত্যেকদিন 4টে 5টা করে আমার এই ভাইটা মাহফিল করুক, সকালে বিকেলে দুপুরে রাত্রে শেষ রাত্রে ফজর ওয়াক্তে করুক না। বাংলাদেশে তার মাহফিল করার দরকার, করুক, দোয়া করি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, মন খারাপ করার কিছু নেই। রসুলকে ছোট করলে আমাদের কলিজায় লাগে, কথা ঠিক আছে না ভাই? কলিজায় লাগে। শানে রেসালাতে ছোট হইলে কেন জানি কলিজার ভিতরে ব্যথা করে, যে এটা অসম্ভব, মেনে নেওয়া যায় না। সে বাপ হলেও মানা যায় না, বাপ হইলেও মানা যায় না, এটা অসম্ভব ভাই আমার। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না? কি কথা কন না কেন? দাঁড়াবেন না? হাউজে কাউসারের পানি খাইতে হলে কি আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে হবে না? কি বলে? মদিনা ভার্সিটিতে, দারুল উলুম দেওবন্দে, বেরেলি শরীফে, বাংলাদেশে বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে বলা গেলে পাওয়া যাবে না? কি বলেন? হ্যাঁ, কোথাও কোনো সুযোগ? হাউজে কাউসারের পানি পাইতে হলে রসুলের গোলামি করে নবীর কদমে যেতেই হবে। আর হাউজে কাউসারের পানি ছাড়া হাসরের ময়দান আপনি পার করতে পারবেনই না। 1 গ্লাস পানি হলো আপনাকে পান করতেই হবে। আর পান যেহেতু করতে হবে, অতএব আপনাকে রসুলের কদমে যেতে হবে। শুধু আপনি যাবেন না, সব নবীর উম্মতকে যেতে হবে। কি কথা বলেন না কেন? সব নবীর উম্মতকে যেতে হবে, শুধু আপনি না। আল্লাহ এমন এক সুপ্রিম পাওয়ার আল্লাহ রসুলের হাতে দিয়ে দিয়েছে, যেতেই হবে। পৃথিবীর সব মানুষকে যেতেই হবে রসুলের কাছে। জান্নাতে যাওয়ার আগে 1 পেয়ালা পানি পান করতেই হবে। পান করতে হলে আপনাকে রসুলের কদমে যেতেই হবে। সেই দিন আল্লাহর নবীর সামনে একদল উম্মতকে নবী ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবে, আর একদল দৌড়ে আসতে চাবে। ফেরেশতারা মাঝখান থেকে পর্দা টেনে দেবে। নবী বললেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে তারা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ, নতুন নতুন বিশ্বাস। তারা বলবে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, এটা নতুন মতবাদ না? কি কথা কান না কেন? নতুন না? নতুন নতুন মতবাদ চালু করবে। তখন আল্লাহর নবী বলেন সহকার সহকার দূর হ দূর হ লিমান গায়রে বাদি, আমার ইন্তেকালের পর নতুন নতুন বেদাত চালু করেছিল, দূর হ। আল্লাহর নবী সেদিন হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবে। আহা, সেই দিন কত কঠিন হবে হাউজে কাউসার, সে কত কঠিন হবে সেই দিন, মেহেশর তাদের জন্য কত ভয়াবহ হবে। বন্ধু, এই জন্য আমরা চিল্লা পাল্লা করি, ভালো লাগলেও নিতে পারেন, না লাগলেও নিতে পারেন, হাসর আপনার ভাই। আমরা চিল্লাই আপনাদের জন্য, চিল্লা পাল্লা করি, আমরা আপনাদের জন্য চিল্লা পাল্লা করি, যেটা মানেন এটা মানেন এটা মানেন, চিল্লা পাল্লা করি। ভালো লাগলে নিলেও গ্রহণ করতে পারেন, না করলে না করতে পারেন, অসুবিধা নেই। উম্মত, পৃথিবীর কোটি কোটি উম্মত রসুলকে রসুল হিসেবে মানে না, তাতে আল্লাহ রসুলের ইজ্জত এক চুল পরিমাণও কমে নাই। কথা ঠিক আছে না ভাই? এক চুল পরিমাণে কমে নেই। মানার না মানার সেটা আপনার ইচ্ছা, গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা। আমরা চিল্লা পাল্লা করি, করলে আপনার লাভ। হাসরের ময়দানে জান্নাতে চলে গেলে আপনি আমাকে খুঁজবেন না সেই দিন। 3 জায়গা পৃথিবীর কেউ কাউকে মনে রাখবে না। 1 নম্বর মিজানের পাল্লা, 2 নম্বর আমল নামার ডান হাতে বাম হাতে দেওয়ার সময়, 3 নম্বর ফুলসিরাতের ঘাটে। এই 3টা জায়গা উম্মতের কেউ কাউকে মনে রাখবে না, না ছেলে না মেয়ে, না মা তার সন্তানকে, সন্তান তার মাকে, বাবা তার পুত্রকে, পুত্র তার বাবাকে, ভাই তার ভাইকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। কারোর কথা মনেই থাকবে না, স্মরণেই থাকবে না। নিজের চিন্তায় সে পেরেশান হয়ে থাকবে, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে পেরেশানির মধ্যে থাকবে, কি হবে আজ আমার, কি হবে আজ আমার। সেই দিন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, আমি 3টা জায়গা তোমাদের জন্য অপেক্ষায় থাকবো। রসুল লাগবেই আপনাকে, রসুল ছাড়া কোথায় যাবেন? আসলে বলেন তো, মিজানে রসুল লাগবে, ফুলসিরাতে রসুল লাগবে, হাউজে রসুল লাগবে, ডান হাতে বাম হাতে আমল নামায় রসুল দাঁড়িয়ে থাকবে, রসুল লাগবে। জান্নাতে নবী লাগবেই। তো কোথায় যাবেন হাসরে রসুল ছাড়া? আমরা যখন বলি তখন সব বেদাত, তো হলাম বেদাতি। আমরা বেদাত করি, রসুলের কদমে যেতে চাই, হলাম বেদাতি। তাদের দৃষ্টিতে আমরা বেদাতি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, কথাগুলি শোনাটা অত্যন্ত জরুরি। বন্ধু আমার, হাউজে কাউসারে, মিজানে ফুলসিরাতে রসুল লাগবে, রসুল ছাড়া কোনো রাস্তা আমাদের নাই। উপস্থিতি, আল্লাহর নবী বলতেছিলেন, আমার উম্মতেরা, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নিজ কবর শরীফের ভিতরে, রওজা শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে। মুসা নবী হাজার হাজার বছর আগে ইন্তেকাল করার পর, হাজার হাজার বছর পরে তিনি দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করেন। তার মানে বোঝা গেল নবীরা রওজা শরীফে জিন্দা। এই জন্য হজরতে রসুল করিমের সাহাবী মেজবানে রসুল আয়ুব আনসারী বলেন, আমি নবীর কাছে এসেছি, কোনো পাথরের কাছে আসি নাই, আমি আমার জিন্দা নবীর কাছে এসেছি, তার রওজার পাশে বসেছি জিয়ারত করার জন্য, কথা বলার জন্যে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে বোঝা গেল আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হকের পথে আছি, সত্যের পথে। আল্লাহ আমাদেরকে দায়েম এবং কায়েম রেখে দিয়েছে, এটাও আমাদের ভাগ্য। কথা কোন ঠিক কিনা? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ হেদায়েতের পথ আমরা দেখাইয়া গোমরা বানাই দিও না, পথভ্রষ্ট বানাইও না। শাহজালাল আমিনী রাস্তা দেখাইছ,
খাজা বাবা আজমিরের রাস্তা দেখাইছো, মুজাদ্দিদ আল ফেসানির রাস্তা দেখাইয়া আমরা আবার বাতিল গোমরা বানাই দিও না, পথভ্রষ্ট বানাইও না। হুজুর গাউসে বেগের রাস্তা দেখাইছো, আল্লাহ আমাদেরকে ভিন্ন পথে নিয়ে গোমরা বানাইও না, পথভ্রষ্ট বানাইও না, পাপী বানাইও না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই দোয়াটা অধিক পরিমাণে করবেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা। আল্লাহ আমরা কলবের ভিতর যে হেদায়েত দিছো, এই হেদায়েত দেওয়ার পরে আমাদের আত্মাকে, কলবকে আবার গুমরাহির দিকে ঘুরাই দিও না আল্লাহ, পথভ্রষ্ট করে দিও না আল্লাহ। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দামি বক্তব্য। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিক, বলে না আমিন। হাসরে দাঁড়াইতে হবে, কবরে চলে যেতে হবে, ফিরে আসার কোনো রাস্তা নাই। নীতি দীর্ঘ আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জিয়ারতের উপরে পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত উলামা একরাম কিতাব লিখে গেছেন। যুগের পর যুগ আম্বিয়া আলী, নবী আলী, আউলিয়া একরাম রাসূল করিমের বরগাহে রওজা মুবারকে হাজিরা দিয়েছেন। সাহাবা একরাম ফিরে আসছেন। সাহাবা একরামকে স্বপ্নে নবী জিয়ারতের জন্য ডেকে আনছেন বেলালকে। বেলাল স্বপ্নে জিয়ারত করতে নবীজি হুকুম দেওয়ার পরে এসে নবীর জিয়ারতে বসে বসে কেঁদেছেন। কত নীতি দীর্ঘ আলোচনা। প্রিয় উপস্থিতি আমার, বন্ধু আমার, আমরা অবশ্যই রাসূল করিমের দরবারে ফিরে যাব। নবীর জিয়ারত আমরা চাই। আল্লাহ যতদিন বেঁচে থাকবে, কোনোদিন মদিনায় যেতে পারলে আল্লাহর হাবিবের বরগাহে আগে ছুটে যাব। কথা বলেন ঠিক না বেটে? এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যে আমার কবর জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমার দায়িত্ব হয়ে গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? নবীর জিয়ারত চাই কি চাই না? দরকার আছে কি না নাই? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। মৃত্যুর আগে যেন আল্লাহ একবার হলেও আল্লাহর হাবিবের বরগাহে নেয়, সকলে বলে না আমিন। আল্লাহ কবুল করুক, প্রত্যেকেরও কবুল। বেশি বেশি দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কথাটা বলে দোয়ার দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? নাস্তিক কি প্রশ্ন করেছিল? আল্লাহর আগে কি? ইমাম আজম কি জবাব দিলেন? যে 1 থেকে 10, 10 থেকে 1 পর্যন্ত গুনেন। নাস্তিকরে বললেন 1-এর আগে কি? নাস্তিক বলে কিছু নাই। বলে আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছু নাই। আরো জোরে বলে, একসাথে বলে আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা জোরে লা ইলাহা, ইকো কমাই দেন। লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ। ওরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিক পণ্ডিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্ডিত বলল, এ মুসলমানদের ইমাম, তাহলে বলো আল্লাহ কোন দিক তাকায় রইছে? আল্লাহ কোন দিক তাকিয়ে আছে বলো, জবাব দাও। তোমাদের কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, যুক্তিপূর্ণ দিতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালায় বলেন, ও নাস্তিক বলো,
মোমের আগুন কোন দিকে আলো ছড়াইতেছে। নাস্তিক বলল, ইমাম, আগুনের আলো সর্বদিকে ছড়িয়ে আছে। ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে বলো, আগুন আল্লাহ পাকের একটা সৃষ্টি, সৃষ্টি যদি সব জায়গায় তাকায় থাকে, সৃষ্টির আলো যদি সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে, তাহলে আমার রব আমার আল্লাহ একই মুহূর্তে সৃষ্টির সব জায়গায় আমার আল্লাহ তাকাইতে পারে, দেখতে পারে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্নে হেরে গেল। তৃতীয় প্রশ্নটা নাস্তিক চিন্তা করে, এটা আর জবাব দিতে পারবে না। বলো, আল্লাহ এখন কি করে? নাস্তিকদের যুক্তি কিন্তু খুব মারাত্মক। যদি ধরতে না পারেন তো গোমরা হয়ে যাবেন। এরা বলে, যে খোদা দেখি না তো সে খোদা বিশ্বাস করবো কেমনে? তো জিজ্ঞেস করবেন, এ নাস্তিক, তুমি আয়না ছাড়া তোমার চেহারাটা দেখে নাও। খোদা পরে দেখো, আগে তোমার চেহারা দেখো আয়না ছাড়া। কি কথা খারাপ করেছি ভাই? আয়না ছাড়া তোমার চেহারা আগে দেখে নাও। তোমার নিজের চেহারাই তো আয়না ছাড়া দেখতে পারো না, তো খোদা দেখবা কেন? কি কথা ঠিক আছে না? 60 বছর ধরে তোমার ভিতরে যে বসবাস করে, এই 60 বছরে তোমার ভিতরে জন্যই তো তুমি দেখো না। চোখ দিছে কি? রুহ দিছে কি? তা সারা বছর, এই 40 বছর আমি আমার রুহটার দেখলাম না। ওটা আল্লাহ কি দিয়ে বানাইছে, কেমনে বানিয়েছে, কোন জায়গা বইয়ে রয়েছে? আপনি একটা চোখ দিয়ে আপনি জীবনে দেখেন নাই, অথচ আপনার ভিতরে বসবাস করতেছে, এই বডির ভিতরে। 120 দিনের মাথা আপনি মায়ের পেটের মধ্যে যখন থাকেন, 120 দিন হয়ে যায়, তখন আল্লাহ জিব্রাইলকে দিয়ে রুহটা ফুকায় দেয় আপনার বডির ভিতরে। জিব্রাইলকে আল্লাহ বলে দেন, জিব্রাইল 4টা জিনিস আমার বান্দার জন্য লেখো। 4টে জিনিস লেখো। 1 নম্বর, সে কতদিন হায়াত পাবে। 2 নম্বর, কি পরিমাণে খাবার খাবে। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকবে কিন্তু খাইতে পারবেন না। শত শত বিঘে জমি থাকবে কিন্তু খেতে পারবেন না, খালি চাইয়ে থাকবে। যারা সুদ খায়, ঘুষ খায়, অতিরিক্ত টাকা কামাই করে, অন্যের সম্পদ মেরে দেয়, দোকানে বাকি খায়, টাকা ফেরত দেয় না, বিদেশ নেওয়ার নাম দিয়ে টাকা মেরে দিয়ে দেয়, গরিবের হক নষ্ট করে, তারা বুকা। কথা ঠিক আছে না? তারা ওই যত টাকা নিয়ে ব্যাংকে পড়ে থাকবে, এখানে সেখানে থাকবে, কিন্তু খেতে পারবে। সিদ্ধান্ত কার? আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহাই খেতে হবে। মোরাকাবায় চলে গেছে, ওনাকে ডাক দেন। না, আমার ওয়াজে মোরাকাবায় যাওয়া যাবে না। আসেনি রে, ফানি থাকলে দে, মরে গেলে দিস না। মরে গেলে তো লাগতো না। আমাদের দেশের সিস্টেম হলো, মরার সময় এই বাপে হসপিটালে পড়ে রয়েছে, কথাবার্তা কয় না, এমনি কোনো রকম চোখটা মিলতে টুপ টুপ করে চাইতেছে, কথাবার্তা কয় না। মেয়ে এই কবুতর রান্না করে, খাসি রান্না করে, মুরগা রান্না করে, গরু রান্না করে, আপেল নেয়, কমলা নেয়, লেবু নেয়, এটা নেয়, সেটা নেয়, আগুর ডিম বাগুর ডিম, বিয়ে নেয়, তাওয়াই নেয়, মাওয়াই নেয়, এই শালা সমুদ্রে নেয়, আত্মীয় স্বজনরা নেয়, এরপরে শ্বশুর বাড়িতে নেয়, নিজের বাড়িতে নেয়, ভাই বেড়াদের নেয়, দুনিয়া বইরে ফল টল দিয়ে, খাবার টাবার দিয়ে হসপিটাল ভরিয়ে ফেলাই দেয়। আমায় একান্ত, আব্বা, ও আব্বা, তুমি কথা কও না কে আব্বা, তোমার জন্য কবুতর আছি আব্বা। কান্দে। বাপে তখন চিন্তা করে, বড়া বড়া চিন্তা থাকলে আর লিডে, মরার সময় লি হয়েছে তো। কি কথা কন না, এটা আমাদের বাংলাদেশের সিস্টেম। তাজা থাকতে খাওয়াবে না, মরার সময় সবাই নিয়ে যায়, দুনিয়ার কিছু নিয়ে যায়, তাজা থাকতে খাওয়াবে না। আমাদের দেশের সিস্টেমই সব উল্টে। উল্টা পাল্টা সিস্টেম। প্রিয় উপস্থিতি, নাস্তিক এবার প্রশ্ন করলো, মুসলমানদের ইমাম, বলো আল্লাহ এখন কি করে? এই প্রশ্ন করার পরে